ক্যাটাগরি হচ্ছে আমাদের সরকার করছিল প্রথমে দুইটা ক্যাটাগরি, সেটা হচ্ছে এ আর বি। এখন আমাদের কিছু সংখ্যক আহত আছে, তারা দালালি করছে আর কি, বলছে যে সিও চলবে, তিন ক্যাটাগরি করবে। এখন এই তিন ক্যাটাগরির মধ্যে অনেকেই পঙ্গু, অন্ধ, তারাও সি ক্যাটাগরির মধ্যে। তাহলে তাদের ভবিষ্যৎটা কি, তারা কি করে খাবে? যাদের এ তাদের প্রতি মাসে 20,000 টাকা, যারা বি তাদের প্রতি মাসে 15,000 টাকা ভাতা সম্মানী। এখন এই যাদের পঙ্গু অথবা অন্ধ, যাদের সি দিছে, তারা কিভাবে চলবে, তাদের ভবিষ্যৎটা কি? এখন আমাদের কথা হচ্ছে দাবি, ক্যাটাগরি থাকবে দুইটা, এ এবং বি। আর একটা দাবি হচ্ছে হটলাইন নাম্বার চালু করতে হবে। সেই হটলাইন নাম্বার যাতে প্রত্যেক শহীদ পরিবার এবং আহত পরিবার তাদের সমস্যার কথা বলতে পারে এবং যোগাযোগ করতে পারে, তারা যেন রাস্তা না করে। এই দাবি যতক্ষণ আমাদের পূরণ না হবে, ওপর মহল থেকে আমাদের উপদেষ্টা যখন না আসবে, ততক্ষণ আমরা রাস্তায় থাকবো। ক্যাটাগরি সিন্ডিকেট চলছে, সেটা হচ্ছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ইউনূস স্যার, তিনি বলছিল প্রথম স্টেপে ইয়ার বি দুই ক্যাটাগরি থাকবে, যাতে প্রত্যেক আহত সম্মানী ভাতা পায়। এইখানে কিছু সংখ্যক দালালি করছে যে আপনার ক্যাটাগরি আরেকটা বাড়ান সি, যে যারা সুস্থ তাদেরকে সি ক্যাটাগরিতে ফেলা, কিন্তু এইখানে তো তা হচ্ছে না। যারা পঙ্গু, যারা অন্ধ, তাদেরকেও সি ক্যাটাগরি আছে। এই ক্যাটাগরি ঠিক করার জন্য আমাদের এখানে আইসি, এ আর বি আমাকে দুইটা ক্যাটাগরি থাকবে। এবং আমাদের আরেকটা দাবি হচ্ছে হটলাইন নাম্বার। এগুলো করছে আমাদের উপদেষ্টারা, যারা দায়িত্ব আছেন তারাই। আমাদের যদি ক্যাটাগরি ঠিক করার জন্য যদি বলতো যে আপনারা আসেন, কর্তৃপক্ষ, ডাক্তার কর্তৃপক্ষ বা মেডিকেল কর্তৃপক্ষ আমাদেরকে ডাকতো যে আপনাদের কাগজপাতি নিয়ে আসেন, আপনাকে কার কি সমস্যা, আপনাকে ক্যাটাগরি ঠিক করা হবে, এরকম সুযোগ পর্যন্ত কেউ পায়নি। আজকে হঠাৎই যখন দেখছে যে ক্যাটাগরি ঠিক করছে, সেই সময় সবাই বলছে যে কি, আমার তো ডি ক্যাটাগরি, আমাদের তো সি ক্যাটাগরি, আমরা তো কিছুই পাবো। এই হচ্ছে মূল সমস্যা। প্রতিনিধিত্ব চাই না, আমাদের মধ্যে কোনো প্রতিনিধিত্ব থাকবে না, আমাদের ভিতরে কোনো প্রতিনিধিত্ব থাকবে না। আমরা সবাই প্রতিনিধি, সবাই আহত, সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করব। কিন্তু আমাদের ভিতরে এখন যদি কেউ বলে যে না আমি মূল প্রতিনিধি, টাকাটা আমার কাছে দেন, আমি তাদের কাছে পৌঁছাই দেই, তাদেরকে যদি আপনারা পান, ডিরেক্টলি প্রশাসনের কাছে ধরিয়ে দিবেন এবং তাদেরকে দরকার বলে প্রয়োজন বলে গণভোটিং দিবেন। কিন্তু আমরা আহতরা আমরা কারোর কাছে, কারোর মাধ্যমে আমরা টাকা চাই না, একমাত্র সরকার আমাদের কাছে টাকা যেন দেয়। এটার মধ্যে অনেক বড় একটা সিন্ডিকেট কাজ করতেছে। কিন্তু আমরা আহত সবাই, আমি এটা বলে দিই যে প্রত্যেকটা প্ল্যাটফর্মে যেমন নিটোর, পঙ্গু, আপনার চক্ষু বিজ্ঞান, এগুলোর মধ্যে অনেকগুলো আছে, কিন্তু যেগুলোর নাম আমরা প্রকাশ করতে পারতেছি না, কিন্তু যথাযথ প্রমাণের কারণে। কিন্তু অনেকগুলো প্রমাণ আছে, কিন্তু একদম ফুললি লিগ্যাল স্টেপ যেভাবে নেওয়া লাগে, আমরা সরকারের কাছে বলবো যে তারা যেন বিষয়টার পরিপূর্ণ একটা মানে ই করে।